আসলে একা একা তো কখনো চলা যায় না, জীবনে বাঁচতে হলে একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে। তো আমার কপালে কি ভালো ছেলে নাই? কেউ না কেউ তো অবশ্যই আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে যারা দেশের ভিতরে এবং প্রবাসে আছেন, এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করে ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন একটা সুন্দরী ফুটফুটি আপু বসে আছে দোলনায়। চলুন তার সাথে একটু যে কথা বলি আমরা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপু, দেখতে পাচ্ছি যে আপনি এখানে একা একা বসে আছেন, মন খারাপ নাকি? না আসলে তেমন একটা না। আচ্ছা আপু, আপনার বাসা কোথায়? এই তো বর্তমান থাকি হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরাতে থাকেন? জি। আপনার পরিবারে কে কে থাকে? পরিবারে হচ্ছে বাবা মা ভাই বোন। বাবা মা ভাই বোন থাকে। আচ্ছা আপনার বাবা কি করে? বাবা বর্তমান কিছু করে না আর কি। বাবা কিছু করে না। তাহলে সংসারের হাল কিভাবে, সংসার কিভাবে চলে আপনাদের? চলে আর কি কোনো মতো। কোনো মতে চলে। আচ্ছা, আপনারা তো দেখতে অনেক ফুটফুটি একটা সুন্দরী রমণী মনে হচ্ছে। আচ্ছা আপনার বয়স কত? বয়স হচ্ছে 19। 19। আচ্ছা আপনি আমাদের এই খোঁজ কোথা থেকে পেলেন? এই যে ক্যামেরার সামনে আসলেন, কি কারণে আসলেন? একটু যদি আপনার মনোভাবটা একটু যদি বলতেন। আসলে আমার একটা বান্ধবী ছিল আমাদের গ্রামে আর কি। তো ওই বান্ধবীর হচ্ছে বিয়ে দিছে অফিস থেকে। তো এইভাবে কন্ট্যাক্ট করে কথা বলে বিয়ে দিছে ওরা। তো আমার বান্ধবী অনেক ভালো আছে, সব দিকে আর কি ভালো আছে। পরে আমি জানতে পারলাম যখন, তারপরে আমি এখানে আসছি। ও তার মানে আপনি একটা হাজবেন্ড চাচ্ছেন, হাজবেন্ড খুঁজছেন? হ্যাঁ, ভালো একটা মনের মানুষ। ভালো একটা মনের মানুষ খুঁজছেন। জি। আচ্ছা আপনার কোন ধরনের হাজবেন্ড বা মনের মানুষ পছন্দ আপনার? কীরকমের মনের মানুষ চাচ্ছেন আপনি? এই তো আমাকে ভালোবাসবে সবসময়, আমাকে মিথ্যা কথা বলবে না, একটু নামাজ কালাম পড়বে, ভদ্র থাকবে সবসময়। আচ্ছা বর্তমানে মেয়েরা তো চায় টাকা পয়সা। টাকা পয়সা হলেই তারা যে কোনো বয়সে যে কোনো লোকের সাথে তারা বিয়ে করতে রাজি। আচ্ছা আপনাকে যদি কেউ নক দেয় যে কোনো বয়স্ক, ঠিক আছে, বয়স্ক বা প্রবাসে থাকে, ঠিক আছে, আপনি কি সেক্ষেত্রে কি রাজি থাকবেন বিয়ে করার জন্য? হ্যাঁ, সে যদি ভালো হয়, সে যদি আমাকে ভালোবাসে, যদি ভালো রাখতে পারে, তাহলে আমার সমস্যা কি? আর বয়স কি বলেন তো? বয়স দিয়ে কোনো ভালোবাসা কখনো হয়? অল্প বয়স আর কম বয়স, এটা তো কোনো ফ্যাক্ট না। দর্শক আপনারা তো শুনলেন যে আপুর কথাটা, যে বয়স কোনো সমস্যা না, সে শুধু একটা ভালো মনের একটা মানুষ চাচ্ছে। আচ্ছা আপু, আপনি এই মাথার চুলে কালারগুলো কেন করলেন? মেয়েদের তো কালো চুলে অনেক সুন্দর লাগে। আসলে আমাদের গ্রামে একটা বিয়ে হয়েছিল, তো পরে ওখানে দুষ্টামি করে সবাই কালার লাগাই দিচ্ছে আর কি। আমি করতে চাইনি, আমার নিজেরও ওটা পছন্দ না, তারপরে হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা এমন যদি হয়, আপনাকে যদি কোনো অনেক বয়স্ক লোক যদি আপনাকে নক দেয়, ঠিক আছে, বিয়ে করার জন্য বা প্রস্তাব দেয়, সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন? হ্যাঁ, রাজি হবো। কিন্তু সে যদি এরকম হয় যে সে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু টাকা পয়সা তেমন একটা নাই, ঠিক আছে, গরিব, তো সেক্ষেত্রে কি আপনি ইচ্ছা আছে আপনার বিয়ে করার? হ্যাঁ, কোনো আমার আপত্তি নেই। টাকা পয়সা দিয়ে কি সুখ কিনা যায়? টাকা পয়সা যারা যদি ভালোবাসা থাকে দুজনের ভিতরে, তাহলে তো আলহামদুলিল্লাহ আর কিছুই লাগে না। ঠিক আছে, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো যে আপনি বর্তমানে টাকা পয়সা না, একটা সুন্দর মনের একটা ছেলে চান, জি। একটা জীবনসঙ্গী চান। জি। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। আসলে আমার তো ফোন নাই ভাইয়া। যদি আমাকে কেউ পছন্দ করে থাকে, তাহলে হচ্ছে ওই যে ওখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেউ যদি এই আপুটার সাথে যোগাযোগ করতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন, তার সাথে যোগাযোগ করতে পারবেন।